বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করব এই বাংলাদেশের জনাব বর্তমান প্রধানমন্ত্রী সাহেবের। আসলে আমরা এই পর্যন্ত ৩ মাস যে ৪ মাসে পাড়া দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আমরা দেখেছি যে উনি রাত দিন যেভাবে পরিশ্রম করে এবং সিভিলে গোয়েন্দাদের কাজ উনি করতেছে। আমরা এই দিন দেখলাম যে প্রায় উনি ৪ ঘন্টা গাড়ি জার্নি করে আসলে উনি পুরা ঢাকা শহরটা ঘুরে দেখেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবনতি ঘটতেছে, আসলে কি হচ্ছে, দেশটা লুটপাটের একটা রাজত্ব কায়েম হয়ে যাচ্ছে। তো আসলে যারা এই কাজগুলো করতেছে তারা হলো আপনাকে কিভাবে দোষী বানানো যায়, আসলে সেই চেষ্টাটুকু তারা করতেছে। আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি যে আসলে একাধিক যে আপনার যারা বিগত ১৭ বছর আপনার শত্রু ছিল, তারা আপনাকে যারা এই দেশে আসতে দেয় নাই, তারাই আসলে বিভিন্ন মাধ্যমে তাদের নেতাকর্মীদেরকে টাকা পয়সা দিয়ে তারা চাঙ্গা রাখতেছে এবং দেশটাতে অশৃঙ্খল করতেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আসলে আমি আপনার আরেকটা দিকে খেয়াল করতে চাই যে আমাদের যে রামিসা হত্যাকাণ্ডর ঘটনা, আজকে আইনের বিভিন্ন ফাঁক ফকর দেখানো হচ্ছে। আজকে দেখলাম যে আসলে রামিসার জনঙ্গ ক্ষত বিক্ষত করা হয়েছে, তার জন্য ডিএনএ টেস্টে যে নাকি আপনার দর্শন করেছে তার আসলে বীর্য পাওয়া যায়নি। তা আমি বলবো, যদি আইনের এই ফাঁকফোকর দিয়ে যেটা নাকি সারা দেশব্যাপী একটা তুমুল সৃষ্টি হয়েছে, আপনার এক কথাতে সারা দেশের সমস্ত দল শান্তিতে হয়েছে। আমি বলতে চাই, আইনের কোনো ফাঁকফোকর আমরা বুঝি না। সেই দোষীকে তারা স্বামী স্ত্রীকে দৃষ্টান্তমূলকভাবে তাদের অবিলম্বে ফাঁসি ঘোষণা করা হোক। আর আমি আইনজীবীদেরকে বলবো, আপনাদের মেয়ে আছে, আপনাদেরও মা বোন আছে। আমার দেশে যেভাবে দৈনিক আমার মেয়ের বয়সী যারা, বিশেষ করে 12 বছর থেকে শুরু করে আপনার 3.5 বছর পর্যন্ত বাচ্চারা দর্শন হচ্ছে, আসলে এটা কিন্তু একটা কুচক্রী মহল নেশাখোরদেরকে দিয়ে এই নেশা খাবিয়ে আসলে এই দর্শনগুলা করাচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট করানোর জন্য। তারপরে আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে আরেকটি কথা বলতে চাই। আমি কোনো মন্ত্রী মহোদয়ের নাম বলতে চাই না, কারণ ওনারা এসি রুমে ঘুমায়, ওনারা আসলে দেশের খবর রাখে না। কারণ আজকে যদি আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড দিয়ে যদি মাদকদ্রব্য না আসতো, তাহলে ওই ইয়ং জেনারেশনের যুবকরা আপনার এই মাদকদ্রব্য খেতে পারতো না। আজকে আমরা কি দেখি, ছাত্রছাত্রীরা আপনার ক্যাম্পাসে বসে আপনার মাদকদ্রব্য খায়। তাহলে বর্ডার গার্ড বাংলাদেশ কি করে আপনার এই মাদকদ্রব্য ছেড়ে দেয়? আমার সেটাই বোধগম্য আসে না। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আসলে আপনি দেশটাকে একটু শান্তি শৃঙ্খলার দিকে আনার চেষ্টা করুন। আমি বারবার আপনাকে বলছি যে আপনি একটু কমপক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আপনি একটু তাকান। আর নয়তো সারা জাতি চেয়ে আছে আপনি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপনি কোনো জিম্মি আছেন কি না, সেটা কিন্তু আপনার কাছে 18 কোটি জাতি জানতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা ছিল এদেশের রাষ্ট্রপতি, আপনার মা ছিল তিনবারের প্রধানমন্ত্রী। তাহলে রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আপনাকে কেউ দিতে হবে না। আপনি নিজে বুঝেন আপনার ডাইনে বামে আসলে কারা আছে, কারা শত্রুতামি করতেছে, কারা আপনাকে আসলে এই বদনামিগুলা আসলে আপনার করার চেষ্টা করতেছে। আমি আবারও আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমি একটু কথা বলি যে আমি জানি না, আমি লাইভ করলে আসলে আমি পুলিশের একটু ঝামেলায় পড়তে হয়। তো আসলে এখন আমি ঝামেলায় পড়বো না, তার কারণ হলো আমি একটা কথা জানি যে মৃত্যু যাদের জীবন সঙ্গী তাদের কিন্তু আবার মৃত্যুর কোনো ভয় আসে না। আমাদের কুমিল্লার সাবেক দুবারের মেয়র জনাব মোল্লক সাক্কু সাহেব
আমাদেরকে 5 তারিখের পরের থেকে অর্ডার দিয়েছিল যে কোনো লুটতরাজ, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমার দল বা সমর্থক যারা আছো তারা করতে পারবে না, তাহলে আমার দল থেকে বেরিয়ে যাও। আমরা আসলে সে আদর্শ নিয়ে আমরা এখনও বেঁচে আছি। আমার 14 নং ওয়ার্ডের নেতা যারা ফরিদ সাহেব বলেছিল যে আমার 14 নং ওয়ার্ডে কমপক্ষে কারো উপরে কোনো আওয়ামী লীগের সদস্যের উপরে কোনো হামলা নির্যাতন করা হবে না, যা করার আইনশৃঙ্খলা বাহিনী করবে। কিন্তু আমরা বারবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা যেয়ে দেখি কি আসলে একটা সুল্লুক বলতে হয়, কোনো পুরুষ যদি বিয়ে করে তাহলে তার করতে হবে 2টা, আর নয়তো করতে হবে 4টা। তাহলে আমাদের কুমিল্লায় বিয়ে হয়েছে আপনার 3টা। তাহলে আমাদের প্রশাসন আসলে কোন বউ নিয়ে সংসার করবে সেটাই আমার বোধগম্য নয়। কারণ এই বউর কাছে গেলে ওই বউ রাগ হয়ে যায়, ওই বউর কাছে গেলে ওই বউ রাগ হয়ে যায়। তাহলে 4টা বউ যদি কমপক্ষে কুমিল্লা হতো তাহলে আমার মনে হয় কমপক্ষে প্রশাসন 4টা বউরে মেনটেন করে চলতে পারতো। তাই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সারা দেশ আসলে আপনারই একটি সিন্ডিকেটের দ্বারায় যারা কেন্দ্রীয়, আমি নাম বলবো, আমার বিরুদ্ধে যদি মামলা হয় তাতেও আমি দ্বিধাবোধ করব না। আপনার কেন্দ্রীয় যারা নীতি নির্ধারক আছে তাদের কিছু ভুলের কারণে আজকে আপনি জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছেন। আপনি দিনের পর দিন, রাত্রের পর রাত আপনি জেগে থেকে আপনি কষ্ট করতেছেন দেশটাকে কিভাবে শান্তিতে রাখা যায়। কিন্তু আমরা দেখি আপনার কেন্দ্রীয় নির্বাহী কমিটির তারা আওয়ামী লীগের বড় বড় পদবী তাদেরকে আপনার আজকে বিএনপির বড় বড় নেতা বানিয়ে দিচ্ছে। তা আসলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, ওই কেন্দ্রীয় কমিটি তো যাদেরকে ঘোষণা করবেন সেটা কমপক্ষে যেন আপনার সিগনেচারকৃতভাবে আপনার সই হয় এবং ওই কমিটিটা ঘোষণা করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।